তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা ভালোই আছো। সো আমি ভালো নেই, তোমরা বুঝতেই পারছো কেন ভালো নেই। থাম্বনেলটা নিশ্চয়ই দেখেছো। সো বন্ধুরা, আজকে কয়েকটা কথা বলতে চাই তোমাদের। তোমরা তো জানোই যে যখন 2 বছর বয়স তখন আমার মা মারা গিয়েছে। 18 বছর বয়সে আমার বাবা মারা গিয়েছে। আর আমাকে যে পালন করেছিল যে মা, সে আমার পালিত মা, সে আমার মাসি, সে আবার বাবা মারা যাওয়ার পর অন্য জায়গায় বিয়ে করে নিয়েছে। এই ঘটনা এর আগেও বলেছি তোমাদের, তোমরা সেই ভিডিওটা ভালো করে দেখে নেবে। সো আজকে কষ্টটা কিসের, কী করে আমার এই 2 লাখ টাকা হারালো সেটা তোমাদের আমি বলবো, ঠিক আছে? সেটা আমি লাস্টে বলছি, আগে বলছি যে আমি যেখানে যাই সেখানে কিন্তু একদম বিফল। মানে ভগবান কী চায় আমার সাথে আমি নিজেই বুঝতে পারি না। কেন আমি সব জায়গায় যেয়ে ঠকে আসি, যেখানে যাই সেখানেই আমার কিন্তু ফেলিয়ার। আজকে এই পুলিশের পরীক্ষাটা দেখো, মানে এত ভালো করে পড়লাম, কন্টিনিউ 2.5 থেকে 3 বছর মতো পড়লাম, কন্টিনিউ ভালো করে পড়লাম, ঠিক আছে? তো এত ভালো করে পড়ার পরও কিন্তু লাস্ট অবধি আমি মেরিটে বাদ, মানে রানে মাত্র 10 সেকেন্ডের জন্য বাদ হয়ে গেলাম। 53.5 নাম্বার পেয়েছি বেঙ্গল পুলিশে, তারপরও কিন্তু মাঠে বাদ হয়ে গেলাম, ঠিক আছে? আর এবার কিন্তু চাকরিটা একদম কনফার্ম হয়ে যেত, তারপরও কিন্তু হলো না। মানে ভগবান একটুখানি আমার পাশে থাকলেও হয়তো হয়ে যেত, সেটাও কিন্তু থাকলো না, ওইখানে বিফল হয়ে গেলাম। মানে এর আগে আমি 3 বছর আগে জয়পুর চলে গিয়েছিলাম কাজে। সেখানে একটা ভালো কাজে লাগিয়ে দিল, ক্যাডের কাজ, আমার ছোটো মামা পড়ে। সেখানে গিয়েও কিন্তু আমি 15 দিনের মাথায় চলে আসলাম, চাকরি করব সেই আশা। তা যেখানে যাই সেখান থেকে কিন্তু ঘুরে চলে আসছি চাকরি পাওয়ার জন্য, সেটাও কিন্তু বিফল। তারপরে মানে যেদিকেই যাই সেদিকে আমাকে মানে ভগবান টান দিয়ে না নিচের দিকে নামিয়ে দেয়। কী দোষ করেছি আমি? আজ থেকে 6 বছর আগেও আমাদের সংসারটা ছিল সোনার সংসার, সবাই আছে, বাবা মা ভাই বোন সবাই আছে, এরকম একটা ব্যাপার। সেই সংসার আজকে ভেঙে বাড়িঘরের কী অবস্থা, তোমরা যদি কমেন্ট করো তাহলে ভিডিও একটা দিয়ে দেখানোর চেষ্টা করব। তো বাড়িঘর কিন্তু একদম মানে জঙ্গল। আজকে 3-4 বছর মানুষ থাকে না, তার মানে ভাবো কেমন জঙ্গল। যাই কয় মাস পর পর যাই, সাফ করে দিয়ে আসি, কিন্তু খুব কষ্ট লাগে যে এত সব মানে সব কিছু শেষের মতো, ধ্বংসস্তূপের মতো। তারপরও এইখানে টিউশন করাই, 2 ব্যাচ টিউশন করাই, আর আগের বার আরও পড়াতাম, 3-4 ব্যাচের কাছাকাছি পড়াতাম। এই করেই কিন্তু চলছি। আমার একটা ভাই আছে, সেও কিন্তু কোনো কাজ করে না, আমার ওপরেই চলে। সে এখন আমি বেশি করাই না, এখন আমি 2 ব্যাচই করাই। সো এখন আমার কাছে না মানে প্রতিটা টাকার এতটা দাম কি আর বলবো, কারণ ইনকাম নেই তো। স্টুডেন্ট, এই ছেলেপেলে পড়িয়ে নিজের খরচা চালাচ্ছি, ভাইয়ের খরচা চালাচ্ছি, আবার নিজে পড়ছি। আর জমি কিছু আছে, সেখান থেকে কিছু টাকা পেয়ে যাই, কিছু ধান পাই, সেইগুলো দিয়ে চলা হয়, আর এই টিউশন করাই। আজ থেকে এর আগে একটা কী ঘটনা হয়েছে তোমাকে বলছি। আমি রিচার্জ করেছিলাম, ঠিক আছে? আজ থেকে 5 মাস আগে রিচার্জ করেছিলাম, 1 বছরে রিচার্জ করে নিয়েছিলাম। মানে প্রতি মাসে জমিয়ে কিছু কিছু টাকা জমিয়ে টাকা আমার কাছে ছিল। তাই আমি ভাবলাম যে 1 বছরে আমি একটা রিচার্জ করে নিই। 3599 টাকায় একটা রিচার্জ করে নিলাম 1 বছরে।
মাঝে মাঝে রিচার্জের দাম বেড়ে যায়, এর জন্য 1 বছরে করে নিলাম। করে নেওয়ার পরে এই কয়েকদিন আগে থেকে, এই মোটামুটি 12ই জুলাই মনে হয় হবে, ভিডিও মানে ভিডিও বন্ধ ছিল 420 দিনের আগে। তো ভিডিওটা আমি আবার নতুন করে চালু করলাম ইউটিউবে, যে ভিডিও কয়েকটা ছাড়বো। তোমরা হয়তো ভিডিও কয়েকটা দেখেছো, ভালো রেসপন্স পাওয়া গিয়েছে ভিডিওগুলোতে, ঠিক আছে। ভিডিওগুলো তোমরা ভালো বলেছো, তার মানে নিশ্চয়ই কিছু গুণ তো আছে, যার জন্য ভালো হয়েছে। এর আগে ইউটিউবের কথাটা একবার বলে দিই। আমি যখন 2019 সাল, তখন থেকে ইউটিউব করবো ভেবে প্রায় 3 বছর মতো ইউটিউবের পেছনে খাটলাম। সেখানেও চ্যালেঞ্জ ছিল দুটো, সেগুলোও সব বন্ধ হয়ে গেছে। একটা টেক চ্যালেঞ্জ ছিল, সেটাও বন্ধ। মানে ইউটিউবেও আমি বিফল, ইউটিউবেও আমি সফলতা পাইনি। ওখানেও 1000 উপরে সাবস্ক্রাইব ছিল, তাও কিছু করতে পারিনি, ওটাও বিফল, ঠিক আছে। ইউটিউবে মানে যে লাইনে আমি যাই সেই লাইনে আমি বিফল, চাকরিটাও পেলাম না। সামনে আবার চাকরির জন্য মানে পরিশ্রম করছি, প্রচুর পরিশ্রম করছি। ভাবলাম চাকরির জন্য পরিশ্রম করছি, তার পাশাপাশি ইউটিউবে কয়েকটা ভিডিও ছাড়ি, বেশি তো টাইম লাগবে না, হয়তো সপ্তাহে 1-2 করে ভিডিও ছাড়বো, 1-2 করে। এইভাবে ইউটিউবে আবার করলাম। এবার 2 জিবি আমি ওই 3599 টাকা যে রিচার্জ করেছিলাম, 2 জিবি প্যাক, ঠিক আছে। এবার 2 জিবি প্যাকে ধরো একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, এবার সেখানে কয়েকটা পিডিএফ দিতে গেলে আবার আমি ইউটিউবে থেকে ক্লাস করি। তারপরে এই ভিডিও ছাড়তে গেলে প্রচুর নেট লাগে। একটা 5 মিনিটের ভিডিও ছাড়তে গেলে 1 জিবি নেট লাগবে, এটা 10 মিনিটের ভিডিও ছাড়তে গেলে 2 জিবি নেট লেগে যাবে। মানে কোয়ালিটি ভালো যদি তুমি ভিডিও না দাও, তাহলে কিন্তু সবাই সব কোয়ালিটিতে দেখতে পারবে না। আমি যেরকম কম কোয়ালিটি দেখি, আমার আরেকজন তো বেশি কোয়ালিটিতে দেখতে পারে। এর জন্য ভিডিও কোয়ালিটি ভালো দিতে হবে, এর জন্য নেটের প্রয়োজন। এবার আমি ভাবলাম 3599 টাকা রিচার্জ করেছি, তাহলে এই রিচার্জ প্ল্যানটা কাস্টমার কেয়ারে কল করে দেখি, যদি আমার তো মানে 3599 টাকা রিচার্জে আনলিমিটেড কল, 2 জিবি ডাটার পার ডে প্লাস 5G আনলিমিটেড। আর আমার যে মোবাইলটায় ভিডিও করছি, ঠিক আছে, পোকো ফোন, এই ফোনটা কিন্তু 4G মোবাইল, এর জন্য 5G আনলিমিটেড আমি ইউজ করতে পারি না। এর জন্য একটা রিচার্জ প্ল্যান দেখলাম, সেটা 4G প্লাস 5G আনলিমিটেড ছিল। এবার কাস্টমার কেয়ারে ফোন করলাম, ফোন করার পরে বললাম, তাহলে 4G প্লাস 5G যে আনলিমিটেড হয়, সেটা কি করে দিতে পারবেন? একটা ম্যাম ধরলো ফোনটা, বললো হ্যাঁ হবে। আমি বললাম আমার এখনও কিন্তু 207 দিন বাকি আছে রিচার্জ, সেই অবধি কি চলবে? ম্যাম বললো হ্যাঁ চলবে। তারপর আমি বললাম 4G 5G দুটো আনলিমিটেড হয়ে যাবে? বললো হ্যাঁ হবে। বা ভালো কথা। আমি বললাম এক্সট্রা কোনো টাকা লাগবে? বললো না, এক্সট্রা কোনো টাকা লাগবে না। তারপর বললো কি যে রিচার্জ প্ল্যান সেটা 207 দিন চলবে, ঠিক আছে। আমরা ঠিক আছে, পুরাটাই 4G 5G স্পিড দেবে, কোনো এক্সট্রা টাকাও লাগছে না। আমি বললাম তাহলে ভালোই হলো, তাহলে করেই নিই। এয়ারটেল যে ডিশ টিভি আছে, ডিশ টিভিতে যেরকম প্যাক বদলানো যায়, এটাই হয়তো প্যাক বদলানো যায়। ডিশ টিভিতে হয়তো কয়েকদিন কমিয়ে দেয়, এটাও হয়তো কয়েকদিন কমিয়ে দিতে পারে, তার থেকে বেশি কিছু তার হবে না। তাহলে করে নিই এই ভেবে আমি তারপরে কিন্তু একটা লিঙ্কে যেতে বললো, সেই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে তারপরে বললো কি নাম্বার দাও, ইমেল দাও, সেগুলো কিন্তু দিলাম। সেগুলো দেওয়ার পরে বললো একটা ওটিপি ফিল আপ করতে হবে, সেই ওটিপিটা ফিল আপ করো। সেটা কিন্তু ফিল আপ করলাম। ফিল আপ করার পরে তারপরে বললো হয়ে গিয়েছে তোমার, এখন থেকে 4G 5G আনলিমিটেড পাবে, ঠিক আছে। সেই ম্যামটা বললো। ঠিক আছে, খুব ভালো কথা, তাহলে এবার থেকে আর কোনো প্রবলেম হবে না। মন খুলে ইউটিউবে ক্লাসও করতে পারবো, তারপরে ইউটিউবে ভিডিও দিতে পারবো, টেলিগ্রামে পিডিএফও দিতে পারবো, সব দিকেই সুবিধা। তারপরে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা খুললাম, ফোন কাটার পরে তারপরে তো সিমটা বন্ধ হয়ে গেল। তারপর সুইচ অফ করে সিমটা খুললাম। সিমটা খোলার পরে তারপরে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গেলাম,
যার পরে দেখি আমার যে রিচার্জ প্ল্যান সেটা প্রিপেড থেকে মানে সিমটা প্রিপেড থেকে পোস্টপেড হয়ে গিয়েছে। ম্যামটা তখন কিন্তু সেভাবে ভালো করে আমাকে বুঝিয়ে বলেইনি যে পোস্টপেড হয়ে যাবে, তাহলে কিন্তু আমি করতাম না। ম্যাম সে নিজেও বোঝে না, সে কী করে চাকরি পেয়েছে আমি নিজেও জানি না, সে কিছুই জানে না এইসব ব্যাপারে। তা আমারও ভুল, ভালো করে যাচাই না করে আমি পোস্টপেড করে ফেললাম। এইবার আবার কাস্টমার কেয়ারে ফোন করি, কাস্টমার কেয়ার থেকে বললো আর কোনো মতেই আগের প্ল্যান আর ফিরে পাওয়া সম্ভব নয়, এখন তোমাকে পোস্টপেডই চালাতে হবে। আবার কাস্টমার কেয়ারে ফোন করলাম, সেই একই কথা। তা লাস্ট অব্দি কাস্টমার কেয়ারে ফোন করলাম, সেই অনেকবার ফোন করলাম, সেই তো দুপুর থেকে লেগেছি আজকে, একইভাবে চলছে। তারপর লাস্টে ইমেল করলাম, তা লাস্টে ওরা শেষ কথা বললো যে তোমাদের 3 দিনের মধ্যে তোমাকে পোস্টপেড থেকে প্রিপেডে করে দেওয়া হবে, কিন্তু তোমার যে 207 দিনের যে রিচার্জ প্ল্যানটা বাকি ছিল সেটা কিন্তু আর তুমি ফেরত পাবে না। তাহলে বোঝো আমাকে দেওয়ার কি আছে তোমরাই বলো, না আছে বাবা, না আছে পাশে মা, তাহলে কে দেবে আমাকে? আমার কাছে এখন 2,000 টাকা, যে 2,500 টাকা লস, এই 2,000 টাকা মানে আমাকে 2 লাখ টাকার সমান। যেহেতু আমার কাছে আমার ইনকাম নেই, ঠিক আছে, আমার তো হাজার হাজার টাকা ইনকাম নেই, আমি এই দুটো ব্যাচ পড়াই, এই দিয়েই কোনো মতে টেনে টুনে চলা হয়। হয়তো চাকরিটা পেয়ে গেলে ভালোভাবে চলতে পারতাম, তার জন্যই পড়াশোনা করছি, চাকরি পাওয়ার জন্য, যে ভালোভাবে একসময় যেন এই টাকা যে কষ্টটা করছি আজকে সে কষ্টটা যাতে না থাকে। কিন্তু সেটাও পেলাম না, সেটাও ভগবান টেনে নিচে নামিয়ে দিল, মানে হলো না আর কি। মানে যেদিকে আমি যাই, ইউটিউব কেরিয়ার করতে গেলাম, সেখানেও পারলাম না। বাইরে গেলাম, সেখান থেকে চলে আসলাম চাকরি করে বলে, চাকরির লাইনে গেলাম, এত ভালো নাম্বার পেয়ে 10 সেকেন্ডের জন্য ফেল হয়ে গেলাম। মানে সব দিক থেকেই টেনে নামিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। বাড়িঘরটা একদম কি বলবো, শেষ, শ্মশানের মতো ব্যাপার, মানে শুনশান হয়ে গিয়েছে, কোনো জঙ্গল। মাঝে মাঝে যাই, বাড়িঘরটা সাফ করে চলে আসি, এইটুকুই, মানে একদম অবস্থা খারাপ। তাহলে বোঝো, মানে সব দিক থেকে টেনে কিন্তু নামিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। ভগবান কী চায় আমি জানি না, ভগবানকে একটা কথাই বলি, যদি শেষ করে দেওয়ার হয় একবারে শেষ করে দাও, আমাকেই শেষ করে দাও, তাহলে আর কোনো মানে ঝামেলাই থাকলো না। এত কষ্ট দিয়ে লাভটা কি, একদম শেষ করে দাও, ঝামেলা আর থাকবে না। এখন আমার কাছে এক একটা টাকার এতটাই মূল্য, 2,000 টাকা মানে আমার 2 লাখ টাকা গেল, এরকম একটা ব্যাপার। যেহেতু ইনকাম নেই, ইনকাম থাকলে 2,000 টাকা ধুলো, হাতের ধুলো হয়ে যেত। ইনকাম নেই বলে আমার 2,000 টাকা অনেক কিছু আমার কাছে এখন, ঠিক আছে। তোমরা হয়তো বুঝবে না, কারণ তোমাদের মা বাবা দেয়, কিংবা কারোর হয়তো ইনকাম আছে। এবার তোমরা বলো যে আমি কি আর ইউটিউবে ভিডিও দেবো? তোমরা যদি বলো তাহলে ভিডিও দেবো, তাছাড়া ভিডিও দেবো না। এখন কি আমি পড়বো না অন্য কিছু করবো, আমি নিজেও বুঝতে পারছি না কি করব, জীবনে কি করলে আমি সাকসেস পাবো নিজে বুঝতে পারছি না। তবে এইটুকু আমার নিজের উপর ভরসা আছে যে পড়াশোনা এখন যা আছি, আশা করি পরীক্ষাতে অসুবিধা হবে না। রানটাও মোটামুটি করছি, রানও আশা করি অসুবিধা হবে না। চাকরিটা পাওয়ার চান্সটাই অনেকটা বেশি আছে, এর জন্যই কিন্তু খাটছি এই লাইনে। তার পাশাপাশি ভাবলাম ইউটিউবে যদি একটা ভিডিও ছেড়ে যদি কিছু টাকা কামানো যেত, এই শুধু টিউশন করে তো আর চলছে না, তাহলে কিন্তু ভালো হতো। এর জন্য ভিডিওটা ছাড়া শুরুও করলাম, যেটা সত্যি কথা, যে কয়েকটা টাকা ইনকামের জন্য কিন্তু ইউটিউবে এই নতুন করে আসার ইচ্ছা, টাকার সমস্যার জন্যে, তাছাড়া কিন্তু আর কিছু না। হ্যাঁ, ইউটিউবের সম্বন্ধে আমার মোটামুটি সব কিছু শেখা আছে, যে কী করে কী করতে হয়, কী করে থাম্বনেল বানাতে হয়, কী করে ব্যানার বানাতে হয়, কী করে হ্যাশট্যাগ লাগাতে হয়, কী করে টাইটেল লাগাতে হয়, কী করে র্যাঙ্কে আনতে হয় ভিডিওগুলো। আমার প্রতিটা ভিডিও কিন্তু 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক চায়, কারণ ইউটিউব সম্বন্ধে সব শেখা আছে আমার মোটামুটি। কিন্তু ইউটিউবে আমি টাইম দিতে পারিনি। এর আগেও যখন আমি ইউটিউব আমার চ্যানেল গ্রো করলো ভালো করে, 1000-এর উপরে সাবস্ক্রাইব হয়ে গেল, তখন কিন্তু আমার বাবা মারা গেল, ওখানেই শেষ। তারপর আর টাইম পাইনি, তারপরে চাষের জন্য ব্যস্ত হয়ে গেলাম, আর কিন্তু টাইম পাইনি। এবার তোমরা যদি ভালোবাসা দাও আমার এই চ্যানেলটা, এই ভিডিওটা বেশি বেশি করে ভালোবাসা দাও, তাহলে কিন্তু আমি খেটেও হলেও নতুন করে রিচার্জ করব, রিচার্জ করে কিন্তু
ভিডিও দেবো, আনলিমিটেড রিচার্জ করে কিন্তু ভিডিও দেবো, ঠিক আছে? দেখব যে ভগবান কতদূর আমাকে কাঁদাতে পারে। হয়তো কাঁদাতে কাঁদাতে একদিন মেরেই ফেলবে, তার তার থেকে তো বেশি কিছু করতে পারবে না। তাই সেইটাই দেখতে চাই যে কী করতে পারে। আজকে এই মাত্র তোমাদের কাছে মাত্র 2,000 টাকা হতে পারে, কিন্তু এই 2,000 টাকার জন্য কিন্তু আজকে আমি মানে এতটাই টেনশনে পড়ে আছি, দুপুরবেলা ঠিকঠাক করে ভাত খেতে পারিনি, রাত্রিবেলাও ভাত খেতে পারলাম না। মাত্র 2,000-এর টেনশন, তা 2,000 টাকার টেনশনে ভাত খেতে পারিনি, তার মানে ভাবো আমার কী অবস্থা। কারণ একটাই, ইনকাম নেই, ঠিক আছে? ইনকাম নেই বলে এই অবস্থা। কিছু জমি জায়গা আছে, সেখান থেকে কিছু টাকা পাই, আর এখানে টিউশন করে, এইভাবে করে কিন্তু চলছে। জমি থাকলেও চাষ করার লোক নেই। আর এখানে আমি যে যদি মনে করি যে 2 বেলা মুনিশ খাটবো, কিংবা একবার দিনে প্রতিদিন মুনিশ খেটে তারপরে চাকরি পাবো, তাহলেও কিন্তু সম্ভব হবে না। কারণ এই পড়ার টাচে তুমি যদি থাকো না, তুমি যদি 2 বেলাও ছাত্র পড়াও, তাহলেও কিন্তু তোমার অনেকটা গ্রোথ হবে। কিন্তু তুমি যদি এই অতিরিক্ত চাষের কাজ করো, চাষের কাজ আমাকেও করতে হয়, আজকেও কিন্তু আমাকে পাট পাটে বোঝা বাঁধতে হয়েছে, পাট বোঝা করে নিয়ে যেতে হয়েছে, তারপরে আবার জাগ দিতে হয়েছে। মানে চাষ এইখানে যেইটুকু আমাদের বাড়িতে চাষ আছে সেইটুকুই কিন্তু করতে হয়, এক্সট্রা কিন্তু মুনিশ টুনিশ যাওয়া হয় না। মানে নিজের কাজ করতে হবেই, বাড়ির কাজ করতে হবে, কিন্তু আর বাকিটা টিউশন করায়, কিন্তু লোকের কাছে যাওয়া হয় না। কিন্তু বেশি কাজ করতে গেলে আবার চাকরি পাওয়া যাবে না। তাহলে ভাবো তো, মানে কী করবো আমি নিজেই বুঝতে পারছি না। তোমরাই বলো আমি কী করবো, ভিডিও কি আর দেবো কি দেবো না? যদি বলো ভিডিও দেবো না, তাহলে আর দেবো না। চাকরির লাইনে পড়তে হবে যাই হোক করে, কষ্ট করে। কারণ এই চাকরি পাওয়ার আশায় কিন্তু সব শেষ, সব ছেড়ে দিয়েছি। বাইরে গেলাম না, অন্য কোনো কাজ করলাম না। হয়তো অন্য কোনো কাজ করলে আমি টাকাটা জমাতে পারতাম, বাড়িঘর আরও ভালো করে করতে পারতাম। বাড়িঘর যা আছে সেগুলো এখনও ঠিকঠাক করতে হবে, তাহলে অনেক কাজ আমার। তাই এর জন্য আমার চাকরিটা দরকার, সেটাও এখনও হলো না। আর কিছু বলবো না, একটা কথাই বলবো, তোমরা পাশে থেকো, ঠিক আছে? আর প্রার্থনা করো ভগবান যাতে আমার সাথে দাঁড়ায়। আর যদি সাথে না দাঁড়ায় তো একদম শেষ করে দিই, কী আর বলবো, আর কিছু বলার নেই।